বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি। আজকে আমি একটি ১.৫ বছরের বাচ্চার জন্য ফ্রক তৈরি করছি। এটা টপস টাইপের একটি ফ্রক। তো আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আমার ভিডিওটি আপনিও পারবেন। তো এখানে প্রথমে আমি কাপড়টা নিয়েছি। এখানে আমি কিন্তু আধা গজ পরিমাণ কাপড় নিয়েছি, ১৮ ইঞ্চি। তো আধা গজ কিন্তু আমাদের ১৮ ইঞ্চি হয়। তো এখানে আমি বাচ্চার যে জামার লেন্থ, সেই লেন্থটা নিব। এখানে কিন্তু আমাদের বেল্ট সহকারে আমাদের মেজারমেন্ট নেওয়া হয়েছে। এখানে ১৪ ইঞ্চি নিয়েছি আমি বেল্ট সহকারে। যেহেতু আমাদের কাঁধের অংশ থেকে যেহেতু আলাদা অ্যাটাচড হবে বেল্ট, তো সেই মেজারমেন্টটা কিন্তু আমি এখানে কোনো মেজারমেন্ট হিসাবে ধরছি না। এখন আমি সাইড থেকে বেঁচে যাওয়া কাপড়টা থেকে এখন হাতা এবং কাঁধের অংশের সাথে যে বেল্টটা জয়েনিং হবে, মানে বাচ্চার ধরতে গেলে এটা হাতা, যেটা আমি মেজারমেন্টে বোঝাতে চাচ্ছি। তো এখানে প্রথমে আমি কাপড়টাকে ২ ভাঁজ করে নিয়েছি। ২ ভাঁজ করে এখানে আমাদের ৪.৫ ইঞ্চি দরকার। তা আমি এখানে ৪.৫ ইঞ্চি একটু ফোল্ড করে বা মেজারমেন্ট করে নিচ্ছি। এখানে ৪.৫ ইঞ্চি আছে। এখন এটাকে আমি কাটিং করে নিব, যেহেতু এখানে আমাদের ২টা হাতা হবে, তো হাতার বেল্ট হবে। তো হাতা তো আমরা একটু পরেই কাটিং করব, তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমাদের কিন্তু এটা বেল্টের জন্য হয়ে গিয়েছে কাপড়। তো এখন আমি কাপড় যে বাড়তি কাপড়টা আছে সেটাই এখন ২ ভাঁজ করে নিয়েছি। যেহেতু এটা এবড়ো থেবড়ো আছে, সেক্ষেত্রে আমাদের হাতাটা একটু ইউনিক স্টাইলে কাটতে হবে। তো প্রথমে আমি যতটুকু কাপড়ের পাশ আছে, তো সেখান থেকে ধরে আমি একদম নিচ পর্যন্ত এটাকে কাটিংটা করে দিয়েছি। তারপর এটাকে এভাবে আমি জয়েনিং করব। সমান দিকটা আমাদের যেই বেল্টের দিকে থাকবে। তো আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। তো এখন আমি হাতার তেজ সেলাইটা চলে যাব। হাতার তেজ সেলাই করব প্রথমে। তো হাতাটা আগে আমি সেলাই করে নিচ্ছি। তো আমাদের হাতাটা এভাবে সেমভাবে আমি দোনোটা হাতার যে রাউন্ড দিকটা সেটা সেলাই করে নিয়েছি। এখন একটা স্ক্রুড্রাইভারের সাহায্যে এবং আমার হাতের সাহায্যে এক সাইড থেকে আমি কুচিটা উঠিয়ে নিচ্ছি। সেমভাবে আমি দোনো সাইডের হাতাটাও কমপ্লিট করে নিয়েছি। এখন বেল্টের এক সাইডে আমি ভাঁজ দিকে এভাবে রেখে দিচ্ছি। তারপর এটাকে উল্টে আমি যেহেতু হাতার ভিতরের দিকে যে সেলাইয়ের অংশটা সেটা ঢুকিয়ে দিব, তো এক্ষেত্রে আমি আবার একটি ভাঁজ দিয়ে এভাবে সেলাইটা ঢুকিয়ে নিচ্ছি। এক্ষেত্রে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি আপনাদেরকে পরবর্তী যে কোনো ভিডিওতে বেলটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর নতুনরা যারা আছেন আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি কিন্তু সেম ২টা হাতায় সেলাই করে নিয়েছি। এখন আমাদের বডির যে মেজারমেন্ট অনুযায়ী আমাদের পুরোটা ঘেরই আমি কিন্তু এখানে দিচ্ছি। তো এখানে ইলাস্টিক ব্যবহার করছি। তো এখানে ইলাস্টিকটার মেজারমেন্টটা আপনারা যদি জানতে চান, অবশ্যই আমাকে জানাবেন। এক্ষেত্রে আপনার বাচ্চাটা কতটুকু এই ইলাস্টিকের লেন্থটা সহ্য করতে পারছে, বা টাইট হচ্ছে কিনা, লুজ হচ্ছে কিনা, সেই মেজারমেন্টটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এখানে আমি প্রথমে ভাঁজ দিয়ে এক সাইড থেকে ভিতরের দিকে ইলাস্টিকটা রেখে টান দিয়ে আমি কাপড় ওপর দিয়ে ইলাস্টিকটা নিচ থেকে দিয়ে আমি কিন্তু সেলাই করে নিয়েছি। এখন এটার উপর দিয়ে আবার একটি সেলাই দিয়ে দিব। এক্ষেত্রে কি হবে, ইলাস্টিকটা পরবর্তীতে আড়াভাবে থাকবে না বা এক সাইডে কুঁচকে থাকবে না। তো এখন আমি ২ সাইডে যেহেতু আটকে দিয়েছি, এক্ষেত্রে এটা সমানভাবেই থাকবে। এখন আমি পিছন দিকের যে মেজারমেন্ট সেটাও কিন্তু করে নিয়েছি। কাপড়টাকে এখন ২ ভাঁজ করে আমি ২ ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে দিয়েছি। আমি বলব, আপনারা যদি ১ থেকে ১.৫ বছরের বাচ্চার জন্য তৈরি করেন, এক্ষেত্রে আপনার ১.৫ ইঞ্চি বা ১ ইঞ্চি নিলেই হবে। যেহেতু বাচ্চার জামাটা পরার পর একটু ইলাস্টিকটা ছাড়বে, তো সেক্ষেত্রে এই দিকটা খেয়াল রাখবেন যাতে বাচ্চার কোনো অসুবিধা না হয়। আমি যেভাবে বানাচ্ছি, তো এটা কিন্তু ১.৫ বছর এবং ২ বছরের বাচ্চার জন্য একদম পারফেক্ট। আপনারা কিন্তু সেম মেজারমেন্ট দিয়ে আপনার বাচ্চার জন্য তৈরি করতে পারবেন। আর এই ক্ষেত্রে যদি আপনি লেন্থ বাড়াতে চান, এক্ষেত্রে আপনি চাইলে ১ গজ এনে আপনার পছন্দ মতো লেন্থ দিতে পারেন।
আমি বেল্টগুলো সামনে এবং পিছনের পার্টে জয়েনিং করে নিয়েছি। এখন একদম সাইড থেকে আমি পুরো রাউন্ডটাকে সেলাই করে নিব। তো তার আগে দোনো সাইড বন্ধ করে দিব। যেহেতু এখানে কোনো বডির মেজারমেন্ট নেই, তো এখানে কিন্তু আপনার যত খুশি ঘের দিতে পারবেন। এটা কোনো ভেদাভেদ নেই যে আমি আধা গজ কাপড় দিয়ে করেছি, আপনি চাইলে কিন্তু 1 গজ দিয়েও করতে পারেন। এখন আমি জামার নিচের দিকটা সেলাই করে নিচ্ছি, চিকন করে একদম সেলাইটা করে দিব। পুরোটা জামার যেহেতু ঘেরটা কমপ্লিট হয় সেক্ষেত্রে আমি এভাবে চিকন করে দেওয়ার চেষ্টা করছি। আমাদের সেলাই করার পর জামাটার লং কিন্তু হয়েছে, যেহেতু আমি নিচে নিয়েছি 14 ইঞ্চি, উপরে নিয়েছি 4 ইঞ্চি, তো আমাদের কিন্তু এখান থেকে 1 ইঞ্চি গিয়েছে। তো টোটাল আমার যে জামার লেন্থ সেটা কিন্তু আমাদের এখানে আছে 17 ইঞ্চি। তো আমাদের কিন্তু জামাটা এবং টপসটা সেলাই করা কিন্তু হয়ে গিয়েছে। তো আপনাদেরকে একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে জামার ড্রেস, যে ফাইনাল লুকটা। যদি পারি কখনো আমি আমার বাচ্চাকে পরিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।